আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ঢাকা মহাসমাবেশে গেলাম, আমরা সময়গুলো কিভাবে কাটালাম, সমাবেশের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সমাবেশকে কিভাবে উপভোগ করলাম, আরো নিত্য নতুন অনেক কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অবশেষে আমরা ঢাকা মহাসমাবেশের উদ্দেশ্যে হাকিমউদ্দিন ঘাটে এসে উপস্থিত হয়েছি এবং আমরা যে লঞ্চটি দিয়ে যাব দেখতে পাচ্ছি অনেক বড় লঞ্চ আমরা ভাড়া নিয়েছি। ইতিমধ্যে আমরা লঞ্চে প্রবেশ করব। এখন লঞ্চে প্রবেশ করে এখন আমরা কিছু ভিডিও নিলাম, এরপর আমরা লঞ্চে এখন প্রবেশ করব। লঞ্চের ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে গিয়েছে। ইতিমধ্যে আরো মানুষ কিন্তু এখন আসবে এবং আমরা ইতিমধ্যে লঞ্চে জড়ো হয়ে গিয়েছি এবং লঞ্চটা ছেড়ে দিয়েছে অলরেডি। এবং আমাদের কিন্তু একটা ঘাট বাকি আছে, যেটা আমরা দৌলতখান ঘাট করব। দীর্ঘক্ষণ লঞ্চ চলার পর অবশেষে আমরা দৌলতখান ঘাটে এসে উপস্থিত হয়েছি এবং এখানেও হাজার হাজার মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক পর্যায়ে আমরা এসেছি, আবার নতুন করে আমরা এখান থেকে মানুষ নিচ্ছি সমাবেশের জন্য। এখানেই আমাদের শেষ ঘাট এবং ভোলা দৌলতখান থেকে, এই যে দৌলতখান দেখা যাচ্ছে, ভোলা দৌলতখান থেকে কিন্তু আমরা এখন নিব। এবং মানুষরা অলরেডি আমাদের লঞ্চে উপস্থিত হয়ে গিয়েছে। লঞ্চে এখন উঠবে, ওঠার পর আমাদের লঞ্চটা ছেড়ে দিবে। লঞ্চটা অলরেডি ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। আর কোনো ঘাট হবে না আমাদের। এবং আমরা সময় কাটানোর জন্য আমরা এখানে কিছু নাচ সঙ্গীত দিয়ে নিলাম। এবং আমরা আমাদের সঙ্গীতগুলো শেষ করে আমরা এখন আমাদের যার যার মতো সে অবস্থান করবে। আমরা কেবিনে অলরেডি চলে আসলাম। আমরা সময় কাটানোর জন্য কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। দেখতে দেখতে রাত কাটিয়ে আবার সকালের সূর্য উঁকি দিচ্ছে। অবশেষে আমরা ঢাকা সদরঘাট এসে উপস্থিত হয়েছি। জন্য সুন্দরভাবে সম্মেলনকে বাস্তবায়ন করেন। এখন দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষের এখানে ঢল জমে আছে, অনেক অনেক মানুষের এখানে আসছেন এবং শতাধিক লঞ্চ এবং হাজার হাজার মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছেন। আমরা এখান থেকে মিছিল নিয়ে বাইতুল মুকাররমের উদ্দেশ্যে যাব। বাইতুল মুকাররম আসার উদ্দেশ্য হলে এখানে আমরা কিছু বিশ্রাম নিব। রহমতুল্লাহ বারাকাতু। দেখতে পাচ্ছেন যে জাতীয় বাইতুল মুকাররম মসজিদ, আমরা চলে এসেছি বাইতুল মুকাররম এবং এখানে অনেক অনেক মানুষ সমাবেশে আজকে যুক্ত হয়েছে। আমরা যেদিকেই তাকাই সেদিকেই শুধু লক্ষাধিক মানুষের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানুষ এখান থেকেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাবে। এরপর আমরা সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি এবং আমরা একটি মিছিলে অ্যাটেন্ড করব। সামনে একটি মিছিল আছে, সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেল স্পেস রয়েছে, সেই সোজা দিয়ে কিন্তু আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যাব। অলরেডি আমরা মিছিলের সাথে যুক্ত হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এবার সোহরাওয়ার্দী উদ্যানে পুরো মাঠে এসে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষের ঢল। আমরা যা কল্পনা করেছি আমাদের কল্পনার বাহিরে কিন্তু মানুষ হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে এখনো জমায়েত হয়ে গিয়েছে। আরও মানুষ আসবে। আমাদের সমাবেশ ইনশাল্লাহ 2টা থেকে অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে অনেক অনেক মানুষ এখানে উপস্থিত হয়ে গিয়েছে। এবং আমরা চলে এসেছি আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে এবং আমরা চেষ্টা করব যে আমরা সামনে বসার জন্য। এবং আমরা সামনে চলে এসেছি একদম স্টেজের কাছে। আমরা একদম পুরোপুরি সামনে বসার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো। লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। জ্বালাময় বক্তব্য হচ্ছে, কিন্তু এখন বক্তব্য দিচ্ছেন রেজাউল করিম আবরার সাহেব দেওয়ান। এবং আমরা কলরব শিল্পীদের সাথে গিয়ে গলাটাকে কিছুক্ষণ পরিষ্কার করে নিলাম। প্রচন্ড বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি মাঠের মধ্যে। প্রচন্ড সম্মেলনে মানুষরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সকালে সম্মেলনে উপস্থিত এখন আছেন এবং শুরু থেকেই। এবং লক্ষাধিক মানুষের এই ভিড় সত্যি মনোমুগ্ধকর। ইতিমধ্যে আমাদের সম্মেলন শেষ হয়ে রহমতুল্লাহ বারাকাতু। আমরা সম্মেলন শেষে সমাবেশ শেষে এখন চলে যাচ্ছি, সবাই চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যার যার মতো চলে যাচ্ছেন এবং আমরাও চলে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। আমরা চলে যাচ্ছি। অবশেষে আমরা চলে এলাম সদর ঘাটে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিবে। অলরেডি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা এখন ফাঁড়িতে আছি। অবশেষে আমরা মহাসমাবেশকে সম্পূর্ণ করে আমরা আমাদের গন্তব্যে চলে আসতাম আলহামদুলিল্লাহ।